তাহলে কি সত্যি কলকাতার কালী মন্দিরে হামলা হতে চলেছে? কে করবে এই বিখ্যাত কলকাতার কালী মন্দিরে হামলা? কলকাতার মা কালীর কালীঘাট মন্দির সম্পর্কে ভবিষ্যমালিকাতে কি ভবিষ্যৎবাণী করা হয়েছে? কলকাতাতে মা কালীর কালীঘাট মন্দির, যা কিনা দেবী কালীর উদ্দেশ্যে সমর্পিত, এটি একটি সতীপীঠ এবং শুধু তাই নয়, এই মন্দিরটি হিন্দু ধর্মের সবচেয়ে বড় আস্থা। বহু সাধকেরা এই স্থানে আধ্যাত্মিক সাধনার জন্যও এই মন্দিরে এসেছিলেন এবং আজও আসছেন। হিন্দু গ্রন্থ তন্ত্র চূড়ামণিতে এই মন্দিরটিকে 51টি সতীপীঠের মধ্যে বিবেচনা করা হয়েছে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এখানে দেবী সতীর ডান পায়ের অঙ্গুলি পড়েছিল। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আমাদের এই সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বলবো ভবিষ্যমালিকাতে ভবিষ্যৎবাণী সম্পর্কে, যা আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার কালীঘাট মন্দির সম্পর্কে করা হয়েছে, যা কিনা কলকাতার কালীঘাট মন্দিরের দেবীর প্রকোপের সাথে এবং এই মন্দিরে হামলার সাথে বিশেষভাবে জড়িত, যা কিনা ভারতের শত্রুদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। তো এই ভিডিওটি একদম সবাই দেখতে থাকুন শেষ পর্যন্ত সম্পূর্ণ জানতে সেই ভবিষ্যবাণী সম্পর্কে। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও সব অজানাকে জানতে। চলুন জেনে নেওয়া যাক কলকাতার কালীঘাট মন্দিরে হামলার ভবিষ্যৎবাণী। আজ থেকে প্রায় 500 বছর আগে পুরনো ওড়িয়া ভাষায় লেখা হয়েছিল এই ভবিষ্যমালিকা গ্রন্থটি। সেই গ্রন্থেই কলকাতার কালীঘাট মন্দির নিয়ে একটি বড় ভবিষ্যৎবাণী করা হয়েছিল। সন্ত অচ্যুতানন্দ দাসের লেখা ভবিষ্যমালিকা অনুসারে বিশ্বযুদ্ধের সময় কলকাতার কালীমায়ের কালীঘাট মন্দিরে হামলা হবে বলে বলা আছে। এই হামলাটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দ্বারা হবে বলেও বলা হয়েছে এবং 13টি মুসলিম দেশ একজোট হয়ে এই হিংসাত্মক কাজটি করবে বলে এইখানে তাও বলা হয়েছে। এইখানে আমরা আপনাদেরকে বলে দিই যে বিশ্ব যাকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলছে, হিন্দু ধর্মের বিশ্বাসে সেটি চতুর্থ বিশ্বযুদ্ধ হিসেবে বিবেচিত হবে। কারণ মনে করা হয় যে মহাভারতের যুদ্ধ দাপর যুগে সম্পন্ন হতে পারেনি এবং অনেক যোদ্ধার যুদ্ধ করার ইচ্ছাও পূর্ণ হয়ে ওঠেনি। তাই এই যুদ্ধ কলিযুগের অন্তিম পর্যায়ে এসে পূর্ণ হবে বলে এইখানে বলা রয়েছে। যখন এই যুদ্ধের শুরু হবে তখন এটি 6 বছর 6 মাস পর্যন্ত চলবে। ভারত সেই যুদ্ধে 13 মাস এর সময় অন্তর্ভুক্ত হবে। ভবিষ্যমালিকার মতে দারিদ্র্যের মুখোমুখি হয়ে পাকিস্তান 12টি দেশের সাথে ভারতকে আক্রমণ করবে এবং লুণ্ঠনের পরিকল্পনা করবে। ওড়িয়া ভাষায় লেখা আজ থেকে 500 বছর আগের এই পবিত্র গ্রন্থ ভবিষ্যমালিকা রচনা করেছিলেন অচ্যুতানন্দ দাস সমেত 4 জন অর্থাৎ পঞ্চসখা। এই পবিত্র ভবিষ্য বলে দেওয়া গ্রন্থটির ভবিষ্যৎবাণী সত্যি হয়ে আসছে। এখনও কিছু হতে বাকি আছে। আর সবথেকে অবিশ্বাস্য ব্যাপার হলো যে এই গ্রন্থে আজ থেকে 500 বছর আগেই পাকিস্তানের নামও লেখা হয়েছিল, যা হয়তো আপনারা অনেকেই বিশ্বাস করবেন না, কারণ তখন পাকিস্তান নামের কোনো দেশ ছিল না এবং হবে বলেও কেউ ভাবেনি। আর এই জন্যই ওড়িশার লোকেরা এই গ্রন্থে এত বিশ্বাস করে আছেন আর এই পঞ্চসখার বলে যাওয়া ভবিষ্যৎবাণীকেও এতটা মানেন এখানের লোকেরা। ভবিষ্যমালিকার মতে যতই দিন বাড়তে থাকবে ততই পাকিস্তান ধীরে ধীরে কাঙাল হয়ে যাবে এবং ধর্মের নামে ভারতে আক্রমণ করার জন্য 12টি মুসলিম দেশকে প্রস্তুত করবে। ভবিষ্যমালিকার জ্যোতিষশাস্ত্র গণনার হিসাব অনুযায়ী যখন 17 জানুয়ারি 2023-এ শনি মহারাজ কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন সমগ্র বিশ্বে সম্পূর্ণরূপে চতুর্থ বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। ভবিষ্যমালিকার মতে 29 মার্চ 2025 থেকে 23 ফেব্রুয়ারি 2028 সাল পর্যন্ত যখন শনিদেব মীন রাশিতে গমন করবেন তখন মহাযুদ্ধ তার ভয়াবহ রূপ ধারণ করবে। অর্থাৎ সেই সময়ে ভারতে হামলার জন্য সবাই প্রস্তুত হবে। আমরা এটা তো অবশ্যই জানি যে ভারতের সাথে পাকিস্তানের এখনও পর্যন্ত 4 বার যুদ্ধ হয়ে গিয়েছে। প্রতিবারেই পাকিস্তান গোহারান হেরেছে আর পাকিস্তান প্রায় প্রতিবারই ধর্ম নিয়ে ভারতকে টার্গেট করার চেষ্টাও করেছে। 1971 সাল থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরকে টার্গেট করেছিল। এতে মন্দিরেরও অনেক ক্ষতি হয়েছিল। ঢাকেশ্বরী মন্দিরও একটি শক্তিপীঠ
যদিও এই মন্দির বাংলাদেশ সরকার এর প্রচেষ্টায় পুনর্নির্মাণ হয়েছিল। একইভাবে 1965 সালে জয়সলমীরের তনোট মাতার মন্দিরে পাকিস্তান হামলা চালালেও কোনো বোমাই ফাটেনি। বিশ্বাস করা হয় দেবীর আশীর্বাদে পাকিস্তানের ফেলা বোমা বিস্ফোরিত হয়নি এই মন্দিরে এবং মন্দিরটি নিরাপদই রয়েছে। ভবিষ্যমালিকার মতে পাকিস্তানের 13টি মুসলিম দেশের সাথে ভারতের এই মন্দিরে মিসাইল হামলা চালাবে। কলকাতার কালী মন্দিরে মিসাইল দ্বারা আক্রমণ হবে, এতে মন্দিরেরও অনেক ক্ষতি হবে এবং তারপর মা কালী দেখাবেন তার খেলা। মা কালীর প্রকোপ পড়বে পাকিস্তান ও তার সহযোগী দেশগুলির ওপরে। ভবিষ্যমালিকার মতে এই ঘটনাটি 2027 সালে ঘটতে পারে বলে বলা আছে এবং এই ঘটনার পরেই দেবী কালীর ক্রোধ পাকিস্তান এবং তার সহযোগী দেশগুলি সহ্য করতে পারবে না। কালী মন্দিরে হামলার মূল্য দিতে হবে সেই দেশগুলির অস্তিত্ব হারিয়ে যাবে। তখন সমস্ত মুসলিম দেশ ভারতের সামনে মাথা নত করতে বাধ্য হবে। তখন পাকিস্তান ইসলামের দোহাই দেওয়া ছেড়ে দেবে। ধীরে ধীরে পাকিস্তানের নাম এই বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে। পিওকে সহ সমগ্র পাকিস্তান চিরতরে অখণ্ড ভারতের অংশ হয়ে যাবে। দেবীর ক্রোধের আগুনে সব শেষ হয়ে যাবে। ভবিষ্যমালিকার মতে শনি মহারাজ 23 ফেব্রুয়ারি 2028 থেকে 17 এপ্রিল 2030-এর মধ্যে মেষ রাশিতে পরিবর্তিত হলে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এই মহাযুদ্ধ। তখন ভারত শুধু বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ নয়, বরং বিশ্বগুরু হবে। অখণ্ড ভারতে ভগবান কল্কি তার যুগের সূচনা করবেন। ভারত হবে বিশ্বের কেন্দ্রবিন্দু। তারপর আসবে 1000 বছর শান্তির যুগ, যার সূচনা করবেন স্বয়ং ভগবান কল্কিদেব। ভবিষ্যমালিকার মতে কল্কিদেবের জন্ম হয়ে গেছে, আর যখন ভারতে হামলা হবে তখন তিনি সবার সামনে আবির্ভূত হয়ে আসবেন। তবে আবারও আপনাদের বলে দিই যে পৃথিবীতে যতই ঝামেলা আসুক, যতই যুদ্ধ হোক, ভগবান কল্কিদেব তাদের স্বয়ং রক্ষা করবেন। তাই সবাই ভগবানের শরণাগত থাকবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের এই ভবিষ্যৎবাণী সম্পর্কে কি মতামত তা কিন্তু নিচে কমেন্টে অবশ্যই জানাতে একদমই ভুলবেন না। আর ভবিষ্যমালিকা সম্পর্কে আরও ভারতবর্ষের বিভিন্ন মন্দির তথা পুরীধাম সম্পর্কে যেসব ভবিষ্যৎবাণীগুলি করা হয়েছে, নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা সেই ভিডিওগুলি দেখতে পারেন। এই ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও সব অজানা সনাতন রহস্যকে সবথেকে আগে জানতে। আপনাদের বহুমূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।